সুজিত বসু এবং পার্থ ভৌমিক পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা অষ্টপ্রহর যে নাম চলছে সেখানে দুই মন্ত্রী পৌঁছে গিয়েছেন এবং সেখানে একেবারে অন্যরকম ছবি দেখা যাচ্ছে। এই হচ্ছে কথা। আর এখানকার মানুষরা তো আমরা তো এসছি গ্রামে সব মানুষের সাথে কথা বলতে, নিশ্চয়ই মানুষের অভাব অভিযোগ যদি কিছু থাকে সেগুলো শুনবো। এই কাঠকোল বাজারে গন্ডগোল হয়েছিল, এখানেই আজকে আপনারা এলেন কীর্তনের আসলে। আপনারা তো দেখছেন মানুষ কিভাবে আমাদেরকে গ্রহণ করছে এবং মানুষের সাথে আমাদের কথা হচ্ছে। মানুষের কিছু বক্তব্য আছে, নিশ্চয়ই সেগুলো শোনা হবে। ওনারা খুব করে বললেন আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে, যদি আসেন তা আমরা একটু কীর্তন করে এলাম। কলকাতায় আগুন লেগেছে, অলরেডি আগুন নেমে গেছে। সেখানে 12টা গাড়ি পৌঁছেছে, আমার ডিজিকে পাঠানো হয়েছে, আগুন কন্ট্রোল হয়ে গেছে। ওখানে আমাদের কাউন্সিলর সুশান্ত রায়, মালা রায়। আমার জানা নেই। আমরা তো আমাদের আমার তো ডিপার্টমেন্টের এখানে ইনভলভমেন্ট আছে, কিন্তু আপনারা তো আমাদের ঘুরছেন, স্বেচ্ছাসেবী সংগঠনকে আটকে দেওয়া হয়েছে। আপনাকে কিছু বলবো না দাদা, আপনাকে কিছু বলতে বললাম মন্দিরের কথা শুনেছি এখানে আসুন। এই জায়গাটা ঘুরে বেড়ায় জনগণ ছিল আমাদের জায়গা, এইসব বাজেটটা যদি কেউ দখল করে নিয়ে থাকে সেগুলো পুনরুদ্ধার করে দেবো সব। আমি বলছি সরকারের পক্ষ থেকে এসছি, যদি কেউ ইনলিগাল ভাবে আপনাদের জমি দখল করে নেয়, আপনাদের এখানে ডিএম এর লোকেরা আছেন, সেখানে অভিযোগ জমা দিন, ঠিক আছে? আমাকে একটা কপি দেবেন, আমরা কথা দিয়ে যাচ্ছি জমি উদ্ধার করে দেবো। প্রশাসন এই মুহূর্তে তৎপর সন্দেশখালী পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং বেরমজুরে আমরা দেখলাম দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা পৌঁছে গিয়েছেন, সেখানে মানুষের সঙ্গে কথা বলছেন, অষ্টপ্রহরে যোগ দিচ্ছেন। গতকালও তারা পৌঁছে গিয়েছিলেন। বেরমজুরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিছু কিছু জায়গায় দোকান খুলছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। কালকের থেকে আজকের ছবি এবং গোটা সন্দেশখালী যে ছবি দেখতে পাচ্ছি, বেরমজুরের ছবি কি একটু আলাদা অন্যান্য জায়গা থেকে? দেখো, বেরমজুরের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে একেবারে শান্ত বলা যেতে পারে। গতকালকে থেকে যেরকম ভাবে দেখা গিয়েছে, পুলিশ যখন থেকে কন্ট্রোলে পুরোপুরি নিয়ে নিয়েছে, তখন থেকে কিন্তু এলাকার মানুষরা মনে অনেক বেশি তারা কিন্তু তাদের যে ভয় ভীতি ছিল, সেই ভয় ভীতি কিন্তু অনেক মানুষই কেটেছে। দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই অসুস্থ হয়েছেন এবং আজকে যে তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তাদের সঙ্গে কিন্তু এলাকার যে মানুষ এবং তাদের যে করে পার্থ ভৌমিক তাদের যে আশ্বাস দিচ্ছেন যে যদি কারোর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, জমি কিনে নেওয়ার মতো, সেক্ষেত্রে কিন্তু তিনি পুরোপুরি ব্যবস্থা নেবেন। সেই আশ্বাস কিন্তু রাজ্যের মন্ত্রীর তরফ থেকে পাওয়া গিয়েছে। সুজিত বসু রয়েছে, কি পরিস্থিতি দেখলেন এই মুহূর্তে? আমরা প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে কথা বলছিলাম। সুজিত বসু তিনি কি বলছেন শুনুন। এই তো জাস্ট এলাম, মানুষের সাথে কথা বলছি, মানুষের কথা শুনছি। কিছু মানুষের কিছু অভিযোগ আছে, সেগুলো আমরা বলেছি সমাধান হবে। আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওরা ডেকেছিল, ওদের একটা ছোট্ট দাবি আছে, যদি মন্দিরটা যদি একটু সংস্কার করে দেওয়া হয়। আর বলছি অনেকে অভিযোগ করছেন যে জমি কেড়ে নেওয়া হয়েছে। বলছি তো, যদি জমি কারোর কেড়ে নেওয়া থাকে, আমি তো একই কথা বারবারই বলছি, ওই জমি ফেরত দেওয়া হবে। জমি ফেরত দেওয়ার আশ্বাস কিন্তু মন্ত্রী সুজিত বসু তিনি দিলেন এবং এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানেও কিন্তু তিনি যোগদান করেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু।
একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ সারছেন এবং তারা গতকালও গিয়েছিলেন, বারবার যাচ্ছেন সন্দেশখালী বিভিন্ন জায়গায় তৃণমূলের এই দুই মন্ত্রী, এবং তারা সাধারণের সঙ্গে কথা বলছেন, অভিযোগও শুনছেন, আবার কোথাও গিয়ে এই হরিনাম সংকীর্তনে যোগও দিচ্ছেন। তবে সন্দেশখালী কিছু কিছু জায়গা থেকে